আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহাবীদের জীবন, আজকে আমাদের আলোচনা অনুষ্ঠান। ইনশাআল্লাহ আমাদের সাথে অংশগ্রহণ করছেন বিশ্বখ্যাত, আমাদের সকলের শ্রদ্ধেয় শেখ প্রফেসর আনম রশিদ আহমদ মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আপনাকে স্বাগত আমাদের আলোচনা অনুষ্ঠানে। আমাদের সাথে আছেন শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ বারাকাল্লাহু ফিকুম, আপনাকে স্বাগত। আমরা দর্শকদের সামনে গত আলোচনা অনুষ্ঠানেও যে সাহাবাকে নিয়ে আলোচনা করেছিলাম, সেই ধারাবাহিকতা আজকে আরও কিছু তথ্যপাত্র শেখরাই খুব আমাদেরকে অনুরোধ করেছিলেন যে না, এই আসলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নিয়ে একটি পর্ব দিয়ে আমরা সন্তুষ্ট হতে পারছি না, আরও কিছু বলা দরকার। সেই ধারাবাহিকতা আজকে আমরা আবারও শেখদেরকে নিয়ে আজকে আমরা সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ, যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়, তার সম্পর্কে, তার জন্ম, তার বংশ, তার ইবাদত, তার ইসলাম গ্রহণ, তার ইসলামে তার অবদান, তার পাণ্ডিত্য, তার ইবাদত, অনেকগুলো বিষয়। শুরুতেই আমরা ধারাবাহিকভাবে যেটা হচ্ছে যে তার পরিচয়টা যদি আমরা একটু সংক্ষেপে আমরা তুলে ধরতে পারি। اللهم لك الحمد حمد الشاكرين وصلي وسلم على رسولك الأمين وآله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. عبد الله بن عباس رضي الله تعالى عنهما, এই নামের মধ্যে তো তার পরিচয় যে তিনি আব্বাস বিন আব্দুল মুত্তালিবের ছেলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাস রাদিয়াল্লাহু তাআলার অনেক ছেলে ছিল, তা আমরা তাকেই তো সবচেয়ে বেশি চিনি, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আরেকজন হচ্ছেন ফদল বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাকেও আমরা চিনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্ম পরিচয় আমরা গত পর্বে আমরা জেনেছি। আজকে আমরা তাকে ভিন্ন আঙ্গিকে আমরা তুলে ধরব, যে তার যে জ্ঞান, তার যে বিচক্ষণতা, এবং তা হবে না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে দোয়া করেছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু আত-তাওয়ীল, আল্লাহ তাকে তুমি দ্বীনের গভীর জ্ঞান দাও। দ্বীনের গভীর জ্ঞান, তাফাক্কুহ এলেম না। এলেম হচ্ছে সাধারণভাবে কোনো জিনিস জানা, আর এই জানার গভীরতা কি, কেন, বিশ্লেষণমূলক জানাকে তাফাক্কুহ বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের গভীর জ্ঞান দেন। আর ইলমের ব্যাপারে বলা হয়েছে, ইলম যাদেরকে দেওয়া হয়েছে তাদের মর্যাদা অনেক বেশি। কথা ঠিক, মর্যাদা আছে, কিন্তু আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দ্বীনের গভীর জ্ঞান দেন। এই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তাকে বলে হাবরুল উম্মাহ। হাবর তার বহুবচন হচ্ছে আহবার। ইহুদি পণ্ডিতদেরকে, আলেমদেরকে হাবর হচ্ছে এক বচন, আহবার বলা হয়। কোরআনে তাদের একাধিক জায়গায় তাদের পরিচয় এসেছে আহবার বলে। তো এই উম্মাহ, গোটা উম্মাহ একমত, সাহাবে কেরাম থেকে শুরু করে এই পর্যন্ত, যে এই উম্মতের হাবর সবচেয়ে পণ্ডিত ব্যক্তি হচ্ছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়। আমরা এই কথা বলেছি, তিনি ছিলেন একাধারে মুহাদ্দিস, মানে হাদিস বিশারদ, বিশেষজ্ঞ, তারপরে ছিলেন তাফসীর বিশেষজ্ঞ, মুফাসসির, তারপরে ছিলেন ফাকিহ। কোরআন সুন্নাহকে সামনে রেখে তিনি বিভিন্ন বিধান সেখান থেকে বের করে আনতেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সময়কাল তো ছিল মাত্র 2.5 বছর। ওই সময় তার অবস্থান কি ছিল এটা আমাদের সামনে ঐতিহাসিকগণ তেমন একটা নিয়ে আসেন নাই, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তার মুস্তাশার, মানে উপদেষ্টা,
কে উপদেষ্টা বানাইলো? আমার পরে নবী হলো ওমর হতো, লাকানা বাদি নবিয়ান লাকানা ওমর। যে ওমর কে রাসূল বলছেন যে আমার পরে নবী হলো ওমর হতো। ওমর, তুমি যে উপত্যকা দিয়ে চলাফেরা করো, শয়তান এই উপত্যকা দিয়ে চলাফেরা করে না। সেই ওমর বিচক্ষণ ব্যক্তি ওমর, সেই ওমর তাকে মুস্তাশার মানে অ্যাডভাইজার, উপদেষ্টা করেছিলেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমর রাদিয়াল্লাহু বলতেন যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ফাতা কুহুলিনা, মানে আমাদের বুড়াদের মাঝে, প্রৌঢ়দের মাঝে একটা যুবক, মানে প্রৌঢ়দের মাঝে যুবক। আর দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সান্নিধ্য, তার এগুলো পরিচয়তে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গত আলোচনায় অনেক কথাই বলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এইভাবে বসলেন, খাওয়া দাওয়ার আয়োজন, তো ডান পাশে ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, এরপরে সিনিয়র সাহাবী আবু বকর, ওমর ছিলেন। এখন এটা শিষ্টাচার, আদব হচ্ছে বড়দেরকে দিয়ে শুরু করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাসূল সাল্লাল্লাহু বলছেন ইবদা বিয়ামিনিক, ডান দিক থেকে কোনো কাজ শুরু করো। এখন কি করবেন? একদিকে শিষ্টাচার আর আরেকদিকে হচ্ছে শরীয়তের সুন্নাহ। তো জিজ্ঞাসা করলেন, যার সুন্নাহ তিনিও সুন্নাহ মানতেন, যার সুন্নাহ তিনিও সুন্নাহ মানতেন। তা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বললেন, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি বড়দেরকে দিয়ে শুরু করবো। আল্লাহু আকবার। বোর্ডটা কি, ফিরেন্সটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আমি রাসূলের হাত থেকে শুরুতে যে খাবারটা পাবো, এই মানে মর্যাদা থেকে বঞ্চিত হইতেছে। আল্লাহু আকবার। বিচক্ষণতা কি বলে আল্লাহু আকবার। যে রাসূল সাল্লাল্লাহু, আল্লাহর রাসূল আমাকে প্রথম খাবার দিবে, এই মর্যাদা থেকে আমি বঞ্চিত হতে চাই না। এখানে দেখুন যে একদিকে বড়দের বিষয় না, রাসূল সাল্লাল্লাহু তাই করলেন যে তাকেই তিনি প্রথম দিলেন। তো এইভাবে হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বড় হয়েছেন। বড় হওয়ার পরে আপনার মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা বড় যে মুহতারাম হবেন, কিন্তু তিনি শিক্ষাটা পেয়েছেন কোথায়? ওই যে খালাকে কেন্দ্র করে। দেখুন আসলে কথা ঠিক, অনেক সময় ছেলে মেয়েরা ওই মার চেয়ে খালার কাছে বেশি থাকতে চায়। এই জন্য ওই বয়সটাও তাই, 13 বছর বয়স রাসূল যখন মারা যান, তো মাইমুনা রাদিয়াল্লাহু আনহার ঘরে তিনি প্রায় যেতেন। আর সেখানে নবী পরিবার, রাসূল পরিবারের যে আচার আচরণ, মুআমালা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সাথে কি আচরণ করতেন, তার ইবাদত কি ধরনের ছিল, সব তিনি সেখান থেকে শিক্ষা লাভ করেছেন। চমৎকার মুহতারাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে তিনি সবচেয়ে বেশি পেয়েছিলেন। এবং এর থেকে যেটা হচ্ছে যে, এবং তার জ্ঞানের যে পাণ্ডিত্য ছিল, সেক্ষেত্রে বলা হয়ে থেকে তিনি বলতেন যে কোরআনের এমন একটি আয়াত নেই যে এর যে মানে কেন নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, এর প্রেক্ষাপট কি, এ সকল মানে আমি জানি না, এরকম কোন আয়াত আমার। আপনার এই কথা সূত্রদের কথা বলি, ওমর রাদিয়াল্লাহু আনহু এই যে তাকে যে মানে সদস্য করেছিলেন, মানে তার অ্যাডভাইজার করেছেন, এতে কিন্তু কিছু কিছু সাহাবীর একটু আপত্তি ছিল, মুখে বলে নাই। তখন পণ্ডিতরা তো অনেক সময় আপনার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রশ্ন বুঝে, যে তখন তিনি বললেন, আচ্ছা সূরা যে নাসরের তাফসীর করো। তো বলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ বলছেন দলে দলে লোকজন আসবে, তুমি এই তাসবিহ তাহলিল করো। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি তাফসীর করো। তিনি বললেন এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবেন, তার একটা মেসেজ আছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আসলে তো তাই হয়েছে। তারপর একদম হাতে কলমে ওমর জবাব দিয়ে দিলেন যে কেন আমি তাকে উপদেষ্টা বানালাম। আপনি যে বলছেন তাফসীর বা কোরআন বোঝার ক্ষেত্রে তাকে এই জন্য তো রাইসুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের নেতা, এত বোধগম্য ইমামুল মুফাসসিরিন বলা হয়, মুফাসসিরদের ইমাম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যপাত্র আমরা লাভ করলাম যে সাহাবীদের মধ্যে কোরআন বোঝার ক্ষেত্রে সবচাইতে পারদর্শী ছিলেন এবং খুব গভীর যে তার যে জ্ঞান ছিল, সেটা তার আলোচনা থেকে আমরা, তার জীবন থেকে আমরা খুঁজে পাই। আমরা যেটা হচ্ছে যে এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু পাণ্ডিত্যের যে বিশাল ভান্ডার, সেখান থেকে তিনি ইবাদতে কিন্তু যথেষ্ট আনুগত্যশীল ছিলেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি একদম খুব গভীরভাবে কাছ থেকে দেখেছেন। তার ইবাদত সম্পর্কে আসলে আমরা মানে কি জানতে পারি, কি তথ্য বাত রয়েছে? ধন্যবাদ, বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। একটা জিনিস আমাদেরকে ভুলে গেলে চলবে না, যে আমরা ইবাদতের জন্যেই আল্লাহ সৃষ্টি করেছেন।
ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। কিন্তু ইবাদত, এই ইবাদতটা আবার ইবাদত হওয়ার জন্য শর্ত আছে। এটা আমরা অনেকে ভুলে যাই। আমরা মনে করি আমি সওয়াবের জন্য কাজ করলাম, নেকির জন্য কাজ করলাম, ভালো কাজ করলাম, এতেই মনে হয়ে গেল। না, সওয়াব নেকি তথা ভালো হওয়ার জন্যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে একজনকে মাপকাঠি করে পাঠিয়েছেন। তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যদিও আবার এটাও সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের আগে যত নবী এবং রসুল এসেছেন, অর্থাৎ 1,24,000 নবী এবং রসুলের মধ্যে 1,23,999 জন আগে এসেছেন। যদিও একজন, তিনি পৃথিবীতে আল্লাহ তাআলা মৃত্যু না দিয়ে আকাশে উঠিয়ে নিয়েছেন, তিনি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। তিনি আবার শেষ জামানায় ফিরে আসবেন, তবে নবী হিসেবে না, আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে। তাই নবী হিসেবে তার অবস্থানটা আকাশে উঠেছেন শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, তার উপরে ওহী নাজিল হয়েছে। ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের নবুয়ত আল্লাহ তাআলা সমাপ্ত করে দিয়েছেন। তো এই যে 1,23,999 জন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে এসেছিলেন, তারা তাদের জন্য, তাদের উম্মতদের জন্য আদর্শ ছিলেন, উসওয়া ছিলেন, নমুনা ছিলেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি জন্ম নিলেন 570 খ্রিস্টাব্দে। 40 বছর বয়সে তার উপরে ওহী নাজিল হলো। তিনি কিয়ামত পর্যন্ত সকল মানব আর দানবের জন্য উসওয়া। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাই ইবাদত হওয়ার শর্ত একজনের অনুরূপ, একজনের আনুগত্যে, একজনের মাপকাঠিতে হওয়া, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইবাদত হওয়ার জন্য শর্ত হিকমা জানা। আল কোরআন আল কারীমে আল্লাহ তাআলা যত জায়গায় হিকমা বলেছেন, পৃথিবীর তাবত আইম্মা মুজতাহিদিন একমত, এর মানে হলো সুন্নাহ। হিকমা মানেই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, পবিত্র কাজ, পবিত্র সমর্থন, পবিত্র গুণাবলী তথা জীবনযাপন পদ্ধতি সুন্নাহ। আপনার সাথে মানে এই জিনিসটাও যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে হিকমা বলতেই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বলতে কিন্তু বিজ্ঞান সম্বন্ধ। নবীজি, আল্লাহ আকবার, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা বিষয়। আজকের বিজ্ঞান অনেক ব্যয় করে, অনেক পথ ঘুরে, অনেক কষ্ট করে যে সত্য পায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নাহর মধ্যে এমন অগণিত সত্য রয়েছে। শুধু দুর্ভাগ্য আমরা অনেকেই এখন, আল্লাহ তাআলা তৌফিক দিন মুসলিম উম্মাহকে, আল্লাহ কবুল করুন, আমিন। তো আমি যেটা বলছিলাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইবাদত নিয়ে আপনি যখন প্রশ্ন করলেন, আমি কেন এই পয়েন্টটা বললাম, কারণ ইবাদতের পূর্ব শর্ত তথা সওয়াবের, নেকির, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ভালো কাজের শর্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ, অনুসরণ, আনুগত্য। সুতরাং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইবাদতের মেইন কেন্দ্রকে কাছে পেয়েছেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, তিনি মাত্র 13 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছেন, কিন্তু 13 বছরে তিনি যা নিয়েছেন, আমরা 1300 বছরেও তা নিতে পারি নাই। মানে তার শুরুটাই তো হয়েছিল সুন্নাহ তাহনিকের মাধ্যমে, সেখানে দোয়ার মাধ্যমে। সুবহানাল্লাহ। তবে তার আরেকটা সৌভাগ্য, দোয়া পেয়েছিলেন, আরেকটা সৌভাগ্য যে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একান্ত হাতে গড়া, একটা তো হলো আমরা শুনেছি যে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা তার আপন খালা উম্মুল মুমিনিন, যে কারণে ফি বাইতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবীর ঘরে তার ছিল পর্দাহীন চলাচল। ছিলেন কিশোর, 13 বছর পর্যন্ত দেখেছেন। হ্যাঁ, এরপরে
তিনি যখন যৌবন সূচনা হয়েছে, বিবেকের পরিপূর্ণতা এসেছে, তখন তিনি আবু বকর, ওমর, ওসমান এবং জীবনের যৌবনের সূচনাতে দীর্ঘ সময় টানা এক যুগের বেশি উমর বিনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা অ্যাডভাইজার ছিলেন। এখানে অ্যাডভাইজার মানে ব্যাপারটা এমন না যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তার জ্ঞান দিয়ে উপকার হয়েছেন কেবল এই না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর বিনুল খাত্তাবের একান্ত সাহচর্য পেয়ে তার কাছ থেকে এমন জিনিস পেয়েছেন যা আমরা কল্পনাও করতে পারি। চমৎকার মুহতারাম, খুবই সুতরাং গুরুত্বপূর্ণ। জি, আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন করে। নাস বলতে ওই সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। যদিও এটা সত্য সাহাবায়ে কেরামের সবার মর্যাদা একই ধরনের না, বিভিন্ন, কারণ এই ক্ষেত্রে সকল মুহাক্কিকিন ক্লিয়ার, প্রায় সাহাবায়ে কেরামের পর 18টা স্তর আছে। বদরি সাহাবী, হিজরতের আগের ইসলাম গ্রহণকারী সাহাবী, শুধু তাই না, এই ধরনের 18টা স্তর আছে। এই যে জ্ঞান বিজ্ঞানের যে তার যে অবদান, জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে তার যে সাধনা, তার যে লেখা, এটা একটা ইবাদত। কারণ ইবাদত হবে না জ্ঞান ছাড়া, ইবাদত হবে না জ্ঞান ছাড়া, এবং জ্ঞান মানে সুন্নাহর জ্ঞান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য, অনুকরণ, অনুসরণ তথা সুন্নাহর জ্ঞান। আর আপনিও বলেছেন সুন্নাহ মানে হিকমা কোরআন আল কারীমের ভাষায়, আর হিকমা মানে বিজ্ঞানময়তা। তার মানে এর মধ্যেই সবকিছু লুকিয়ে রয়েছে। চমৎকার। তাই বিজ্ঞানময় বিশ্ব নবীর জীবন আদর্শের জ্ঞানের ভিত্তিতে হবে ইবাদত, আর ওই ইবাদত এর জন্য জ্ঞান শর্ত। এই জন্যে আল্লাহ তাআলা প্রথম শব্দ বলেছেন পড়ো। আল্লাহ তাআলা ইবাদত করব আগে বলেছেন জেনে নাও, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য কখনো ইবাদত হবে না যদি না জ্ঞান থাকে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ইবাদতে শ্রেষ্ঠ, কারণ জ্ঞানে শ্রেষ্ঠ। হাদিসে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন ফজরের পরে ঘর থেকে বের হলেন কাজের জন্য। আমাদের এক মা উম্মুল মুমিনিন, সম্ভবত উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা, তিনি জায়নামাজে বসে তাসবিহ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের আগে প্রায় অন্তত 11টার দিকে ফিরে এলেন, এই আমাদের মানে সময়ের বাস্তবতায়। তার মানে 4 থেকে 5 ঘন্টা তিনি তাসবিহ পড়ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে জিজ্ঞেস করলেন, মাজা সানাতি, তুমি কি করছো? আমাদের মা বললেন, আমি আল্লাহর তাসবিহ পড়ছি, আল্লাহর তাকবীর বলছি, আল্লাহর প্রশংসা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা তুমি এতক্ষণ বসে যা করেছো অন্তত একবার যদি এইভাবে বলতে তাহলে যথেষ্ট হয়ে যেত। কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়াজনাতা অথবা ওয়াজিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এর নাম জ্ঞান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাণ্ডিত্যের কারণে, তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একনিষ্ঠতার কারণে তিনি তার অবদান অনেক, বিশেষ করে হাদিসের ক্ষেত্রে আলোচনা আসলেই কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা আসলে কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটা বড় একটা আলোচনা চলে আসে। তার অবদান সম্পর্কে আমরা আসলে কি তথ্যপাত আমরা জানবো? জি, ধন্যবাদ আপনাকে। একটু আগে আমরা যা শুনলাম, শাহ ভালোভাবে বলছেন যে ইবাদতের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মডেল। তাকে মডেল না মেনে যাই করা হবে তা ইবাদত হবে না, তা হবে বিদআত। 100% সত্য। একটা বলিষ্ঠ উদাহরণ হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাসেরই। আব্দুল্লাহ ইবনে আব্বাসকে হজ বিষয়ে একটা মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে। আচ্ছা, ওই সময়ের কারণে বিস্তারিত বলছি না। তখন তিনি জবাব দিলেন। জবাব দেওয়ার পর হাদিস রাসূলের আমলের ভিত্তিতে জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন যারা প্রশ্ন করেছে তারা বললেন, আপনি এভাবে বলেন অথচ আবু বকর এভাবে বলতেছে, ওমর এভাবে বলতেছে। তখন তিনি খুব রাগ করলেন। রাগ করে যে কথাটা বলছেন ঐতিহাসিক কথা, এটা থেকে শিক্ষা নেওয়া উচিত। ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা আনা আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলুনা ক্বালা আবু বকর ওমর। আমি আশঙ্কা করছি শীঘ্রই তোমাদের উপর পাথরের বৃষ্টি বর্ষিত হবে। আমি বলছি আল্লাহর রাসূল বলেছেন, আর তোমরা বলছো আবু বকর ওমর বলছেন। খুবই ভয়াবহ কথা, যেখানে আবু বকর ওমরের মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সকল নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে আবু বকর,
তারপরে ওমর, এই দুইজন টিকলো না। যে আমি আশঙ্কা করতেছি পাথরের বৃষ্টি বর্ষিত হবে, কারণ আমি বলছি যে আল্লাহ রসুল বলছেন আর তোমরা বলছো, আবু বকর ওমর বলছেন, অতএব সাবধান হওয়া উচিত। কি মানে বলিষ্ঠতা ছিল কথার মধ্যে। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, করেছেন, সহিভাবে প্রমাণিত, এর নাম হচ্ছে ইবাদত। আচ্ছা, এখানে এসে বলি যে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুরুত্বটা দেওয়া হয়েছে, দেখেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ওসমান তাকে আমিরুল হজ বলে করেছেন একবার। মর্যাদাটা কি, যে আসলে আমিরুল হজ হতে হবে যিনি রাষ্ট্রপ্রধান, তিনি যদি আপনার যেতে না পারেন তার পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবে। যেমন হজ ফরজ হয়েছে 9 হিজরিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যান নাই, প্রথমবার হজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে আমিরুল হজ করা হয়েছে ইন বিহাফ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 10 হিজরিতে গিয়েছেন। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় একবার ওসমান রাদিয়াল্লাহু আনহু যেতে পারেন নাই, আমিরুল হজ করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস। শেষ দিকে যে বিষয়গুলো, যে উনি দেখেন সাহসিকতা কাকে বলে, আবু বকরের সাহসিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহসিক, আবু বকর, ওমর, ওসমান, এবার আলী রাদিয়াল্লাহু আনহু, উনি আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষে ছিলেন। জামাল উষ্ট্রের যুদ্ধ তিনি আলী রাদিয়াল্লাহু পক্ষে ছিলেন, সিপ্পিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু পক্ষে ছিলেন। আব্দুল্লাহ বিন আব্বাসের এই যে আলোচনাগুলি আমরা শুনলাম, এই শোনা তো যথার্থ না। বিশেষ করে আজকে যে বিষয়টা আমাদের সামনে বলিষ্ঠতা আসলো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপরীতে কাউকে দাঁড় করানো যাবে না। চমৎকার আলোচনা, এর থেকে আসলে আমাদের শিক্ষা রয়েছে মহতারাম। যেটা হচ্ছে যে তার শেষ সময়টা, অবশ্যই মানুষের শেষ সময়গুলোতে একটা আকাঙ্ক্ষা থাকে দর্শকদের, আসলে এই এত বড় সাহাবী তার শেষ সময়টা কোথায় ছিল, কোথায় ইন্তেকাল করেন, কত বছর বয়সে ইন্তেকাল করেন, এই বিষয়ে যদি আমাদের একটু বর্ণনা করেন। দেখুন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জ্ঞানের একটা কথা বলে তারপরে আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। দেখুন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তিনি বয়সে তরুণ কিন্তু জ্ঞানে বৃদ্ধ। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব বলছেন যে আব্দুল্লাহ বিন আব্বাস সে কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে আমার কেন যেন মনে হয় সে একটা এমন পর্দার ভিতর থেকে জ্ঞান দেখে যা আমরা দেখি না। যে কারণে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন নির্মমভাবে শহীদ হলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শহীদ হলেন, এরপরে তিনি তার লোকজনকে ডেকে তায়েফে, আজকে যেখানে মসজিদ আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওখানে তার দরসগাহ মসজিদে ডেকে বললেন, শুনো, কারণ আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ক্ষমতায় আসলেন চতুর্থ খলিফা হিসেবে, আর উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হত্যার বিচারটা করতে দেরি হলো। তখন প্রতিবাদ করলেন মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, কারণ তিনি রক্তের একমাত্র উত্তরাধিকারী দাবিদার ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। 17 নম্বর সূরা বনী ইসরাঈলের আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। এই আয়াত দিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, লিখে রাখো উসমান রাদিয়াল্লাহু তাআলা নির্মম শাহাদাতের দাবিদার মুআবিয়া ইবনে আবি সুফিয়ান, তিনি কেবল রক্তের দাবি উত্থাপন করেছেন, ইনশাআল্লাহ একবার দেখবা যে মুআবিয়া রাজা হয়ে যাবে। 20 বছর না, বরং প্রায় 24 বছর আগে তিনি, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুসলিমদের খলিফা হওয়ার প্রায় 24 বছর আগে তিনি অগ্রিম ভবিষ্যৎবাণী করলেন কোরআনের জ্ঞান দিয়ে। আজকের বাংলাদেশে আমরা পৃথিবীর যে জায়গায় অন্যায়ভাবে কাউকে হত্যা করা হয়, তার উত্তরাধিকারীদের জন্য আল্লাহ পরবর্তীতে ক্ষমতা দিয়ে দেন রাষ্ট্র এবং দেশ পরিচালনার। বাংলাদেশেও ক্ষমতা পেয়ে আমরা ভুলে যাই সেই বিষয়। আমরা আজকে সময় পাচ্ছি না, আবারও কথা ইনশাআল্লাহ সময় পেলে বেশ আলোচনা করব। তার যে 71 বছরে তার ইন্তেকাল করেন 68 হিজরিতে তায়েফে তার ইন্তেকাল করেন, সেখানে তাকে দাফন করা। সেখানে এখনো সে তার মাকবারা রয়েছে এবং তার একটা মসজিদও রয়েছে। আমরা যখন যে সুযোগ পাই সেই কবর দেখার ইনশাআল্লাহ সেখানে জিয়ারত করার সুযোগ পাবো। তায়েফে গেলে তায়েফও দেখা হলো, জি জি, মসজিদে নামাজ হলো, মসজিদে একটা বিখ্যাত মসজিদ ওখানে রয়েছে। আজকে আর সুযোগ পাচ্ছি না, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়র, বারাকাল্লাহু ফিকুম। ইসলাম এমন একটি ধর্ম যেখানে জ্ঞান ছাড়া আসলে ইবাদত করা যায় না। আজকে আলোচনা থেকে এইটাই, তো এই জন্য আমরা সেই জ্ঞানটা হতে হবে অবশ্যই
সহি বিশুদ্ধ। আল্লাহ পাক আমাদেরকে সহি জ্ঞান অর্জন করার তৌফিক দেন, ইবাদতগুলো আমরা যেন সহি সুন্নাহ মতো আমরা যেন আদায় করতে পারি, সঠিক জ্ঞানের মাধ্যমে আমরা যেন পালন করতে পারি। আজকে আলোচনা থেকে এটা আমাদের শিক্ষা দীক্ষা হোক। আজকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।